হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং নয়, গুড নাইট বলার টাইম হয়ে গেছে। এখন বাজে রাত প্রায় 10:30 মতো বাজে। আর এখন আমি এই যে বিছানাটা পুরো পরিষ্কার করেছি, মানে চাদরটা চেঞ্জ করেছি, সব কিছু পাল্টেছি আর কি। তো চলো, চাদরটা তো পাল্টে নিয়েছি, চাদর পেতে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলো এখন করব। তো কী করে করি, কী কী রাখবো বিছানায়, তো সেগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করি। তো সকাল থেকেই ভেবেছি যে চাদরটা চেঞ্জ করব, বিছানার চাদরটা অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয় না। তো সেই জন্যই ভাবতে ভাবতে এখন প্রায় রাত 10টা, 10:30 বাজে, 10:30টাই বাজে এখন। তো এখন নিয়ে বসেছি ওই চাদর। তো ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, আর চাদরটা পাতা হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে ভিডিও তো করা হয়নি। তো কী আর করা যাবে, চাদরটা নতুন চাদরই, একদিনই পেতেছি, তো আজকে আবার পাতলাম। তো চাদরটা কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরোপুরি কটনের, ভীষণই ভালো, মানে শুয়ে ভীষণ আরাম। আর তারপরে এই বালিশগুলোর কভারগুলো পাল্টে নিয়েছি। তো আর এদিকে এই যে আমি যে ভিডিওটা স্টার্ট করেছি, সেটা আমার বড় আবার কি মানে দেখেনি, তো সামনে চলে এসেছিলো, যাই হোক ওকে সরিয়ে দিলাম। তো আসলো, তো বললাম যে নিচে অনেক জামা কাপড় রয়েছে ভাঁজ করা, তো সেগুলো উপরে তুলে দাও। মানে ও আসলো, ওকে কাজ করাতে লাগিয়ে দিলাম আর কি। তো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু গোছানো। তো যাই হোক, সবগুলো তো তুলে ঠালে দিল, তো সেগুলোই এখন গোছাবো। আর আমাদের বিছানার মধ্যে শুধু বালিশ থাকে না, থাকে জামা কাপড়, অনেক কিছুই থাকে আর কি। তো চলো তোমরা দেখো সেগুলো যে কী কী থাকে বিছানার ওপরে। আর ঠিক এই কারণেই মানে সকাল থেকে বিছানার চাদরটা পাল্টাতে পারিনি আর কি, কারণ অনেক কিছু থাকে, সেগুলো নামাতে হবে, আবার তুলতে হবে, গোছাতে হবে, অনেক টাইম, অনেক প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাবে। তো সেই জন্যই পাল্টালাম না। তো এখন টাইম পেয়েছি, এখন তো আর কত কাজবাজ কিছু নেই, তো সেই জন্যই এখন ধীরে সুস্থে গল্প করতে করতে, আরাম করতে করতে তো চাদরটা পাল্টে নিলাম। মোটামুটি চাদর পাল্টানো হয়ে গেছে, বালিশগুলো, কভারগুলো বদলে নিয়েছি। এখন শুধু জামা কাপড়গুলো ভাঁজ করাই আছে, সেগুলোকে শুধু সাইড করে রেখে দেবো এক কোণায়, এই যে চকির এক সাইডে রাখবো। প্রত্যেক দিনের কাজ এটা, প্রত্যেক দিন জামা কাপড় কেচে তারপরে ভাঁজ করে রাখা, আবার এলোমেলো হয়ে যাবে, আবার ওগুলোকে আবার ভাঁজ করে রাখতে হবে। যাই হোক, তো ওরা কিছুক্ষণ পর খেয়ে দিয়ে আবার ঘুমিয়েও পড়বো আমরা। এই বিছানাটি দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে। তো পুরোপুরি ক্লিন হওয়ার পরে তোমাদের দেখাই যে কেমন লাগছে দেখতে আর কি। আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কোনো জামা কাপড়ই শোকাচ্ছে না, সেগুলোকে আবার কুলারের ওপর রেখে দিয়েছি। তো মোটামুটি হয়ে গেল কমপ্লিট। তো চলো তোমাদের এবার দেখাই যে গোছানোর পরে কতটা বেশ ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। আর নিচে যেগুলো রয়েছে ওগুলো পরে ঠিক করব। আর পুরো বিছানাটা গোছানো, এখন দেখো রাত্রির পুরো বাইরে পুরো অন্ধকার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখাবে অন্য ভিডিওতে। আজকের ভিডিওটা পুরোপুরি হচ্ছে বেড ক্লিন আর কি। যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে। চলো টাটা।